আসসালামু আলাইকুম। নাসরিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ব্লগটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো এই যে সকালে উঠে আমি কিছু খাই আর না খাই, চা তো আমাকে খেতেই হবে। তো এই যে চা খেয়ে নিয়েছি, চায়ের সাথে স্ন্যাক্স ছিল, তো চা আর স্ন্যাক্স খেয়েছি। চা খাওয়া দাওয়ার পরে আর কিছুই করিনি, একটু শুয়ে গেছিলাম। তারপরে শুয়ে উঠে বাজার থেকে আবার শাক নিয়ে আসলো। তো এই যে শাকটাকে ভাবছি একটু বেছে নিই। শাকটাকে শুধু আমি বেছেছি আর কাটতে পারিনি, কেটেছে তো ইনায়ের বাবাই আমাকে কেটে দিয়েছে। আর এই যে আমি শুধু পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে। আজকে ভাবছি দুপুরে কিছু রান্না করব না, শুধু শাকটাই রান্না করে নিচ্ছি, আর দুপুরের খাবারটা বাইরে থেকে নিয়ে আসবে। তো এই যে শাক রান্নাটা করে নিচ্ছি। তো শাক রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা দুটোকে আমি এখন ভালো করে একটু ফ্রাই করে নিব। আর এইভাবে শুকনো লঙ্কা আমাকে প্রথমে ফ্রাই করে, শাকের সাথে বলো আর যে কোনো সবজির সাথেই শুকনো লঙ্কা ফ্রাই করে কিন্তু খেতে আমাকে খুবই ভালো লাগে। তো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ফ্রাই করে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর দিয়েছি দুটো রসুন দুটোকে আমি একটু থেতো করে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে যে দিয়ে দিয়েছি শাকগুলোকে। তো এখানে আমি কোনো জল দিচ্ছি না, শাকে যতটা জল আছে ওই জলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো শাকগুলোকে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। শাক রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। শাক রান্নাটা আমরা এখন খাইনি, ওটা আমরা রাত্রের বেলা খেয়েছিলাম রুটি দিয়ে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর এই যে আমাদের খাবারও নিয়ে চলে আসলো। তো এই যে এখানে নিয়ে এসছে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর নিয়ে এসছে নারকেলের চাটনি। এই নারকেলের চাটনিটা খেতে কিন্তু আমাকে অনেক ভালো লাগে। আর এই তো এখানে নিয়ে এসছে স্যালাড। তো এগুলোই আমরা এখন খেয়ে নিব। সাথে কালকের মাংস আছে, মাংসটাকেও একটু গরম করে নিচ্ছি। আর এই তো এগুলো দিয়ে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এই যে এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে বিকাল টাইমে একটু কিছু মিছু খাওয়ার মন করছিল, তো তার জন্যই চলে আসলাম আবারও কিচেনে। তো এই যে সেমাইটা আসলে অনেক দিনকার হয়ে গেল নিয়ে আসা, তো রান্না করাই হচ্ছিল না, তো আজকে রান্না করে নিচ্ছি। তো এটা আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। তো এই যে এটাকে বের করতে এসে বের করাই যাচ্ছিল না, অনেক কষ্ট করে বের করে নিচ্ছি। তো এই যে কোনো রকম করে এতটা বের করলাম। আর এই তো সাথে নিয়েছি কাজু আর কিশমিশ। তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, দুধ আর জল মিক্স করে আমি বসিয়ে দিয়েছি। তো ওটা ফুটে উঠে গেছে। আর এদিকে আমি চিনিটাও দিয়ে দিলাম, সাথে এই তো কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এখানে দুটো লং আর দুটো এলাচ দিয়ে তো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে এখন প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে। আর সেমাইগুলোকে দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না, কারণ এটা অনেকটাই গলে যাবে। তো আমি হওয়ার কিছুক্ষণ আগেই দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে।
তো এবার আমি আর আমার মেয়েটা খেয়ে নিব, তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছিল অল্প হয়েছে, কিন্তু রান্নার পর অনেকটাই হয়ে গেছে। এতটা রান্না করে কে খাবে? আসলে ইনায়ের পাপা অত মিষ্টি পছন্দ করে না, এখন মনে হয় সবগুলো আমাকেই খেতে হবে। তো এই যে মা মেয়ে মিলে সেমাই খেয়ে চলে আসলাম বাইরের দিকে। আজকে শেয়ার করব আমরা যেখানে থাকি তার 4 সাইডটা। এই সাইডটাতে আমরা মাঝে মাঝে আসি, বেশি আসি না, এটা সবসময়তেই বন্ধই থাকে। তো আমি একবার এসেছিলাম, অনেক দিন হয়ে গেল। তো এখানে আমি একটা অনেক বড় সাপ দেখেছিলাম, তারপর থেকে তো এখানে আর আসাই হয় না। মাঝে মধ্যে যদিও আসি তো ইনায়ের পাপাকে সাথে নিয়ে আসি, একাই আর সাহস হয় না আসার। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা কোথায় চড়ে উঠে বসে আছে। ও আসলে এই জায়গাটাতে চড়ে থাকতে অনেক পছন্দ করে। এখানে একটা ময়ের মতো করা আছে উপরে যাওয়ার জন্য, তো এটাতে আমরা যাই না, শুধু এমনি করা আছে। তো আজকে ও নেই, ভাবলাম মা মেয়েই চলো যে দেখি। তো চলে আসলাম মা মেয়ে মিলে সাহস করে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেটটা, আর তার পাশে রয়েছে একটা ছোট্ট ওয়াশরুম। আর ওই যে ওটা হচ্ছে ব্রিজটা। আর এইদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন নারকেল গাছ আর সুপারি গাছ। 4 সাইডে শুধু নারকেল গাছ আর সুপারি গাছে 4 সাইডটা শুধু ঘেরে আছে। তো দেখতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর এই তো এখানে আছে একটা ছোট্ট একটা গাছ, জানেন এটা কিসের গাছ, কিন্তু গাছটা অনেক কিউট, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।